আমনে আসর থেকে মাগরিব এত সুন্দর টাইম সাদওয়ানে শেষ করে দিলেন। মাগরিব থেকে এশা এত সুন্দর টাইম এই বন সুবাইয়া খাইতে খাইতে আর বিরিয়ার পরের বদনাম, বেড়া বালানা, বেড়ি বালানা, মেম্বর বালানা, চেয়ারম্যান বালানা, ফুতের বউ বালানা, এতে বালানা, হেতে বালানা, এইডিয়ে শুনবেন দেখবেন না। সাদওয়ানে কি কথা, সাদওয়ানে মানে দুরূদ শরীফ, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একজনে কয় আর বাকিরা পড়ে গে। তো কি কয়, এই বদনাম ছাড়া কিছু কয়? বলেন না কথাটা, শুধু বুদ্ধি দেয়, বুদ্ধি বুদ্ধি। এই আমেরিকা, লন্ডন, ইউরোপ এগুলো শেষ হয়ে গেছে বুদ্ধি। আরো যদি নতুন পৃথিবী আরেকটা দুটা বানায়, এদের বুদ্ধিও আপনার হেবটার কাছে আছে, এই চাচার কাছে। যে বেড়ার কাছে দোয়ানদারে টাকা পায় আজ 3 মাসের, হেবটা এনে 200 টাকা 280 টাকা বেটা শিক্ষার্থে দোকানদার আতফা ধরনের বাকি যে আপনার বাহিটে আটা দিয়ালাম, ওটা টাকা দেওয়ানের কোনো নাম গন্ধ নাই। ওটা বুদ্ধি দেয় আমেরিকা। মিয়া মন্ডা চাইবে 8টা জায়গায় এবার গাড়িটা থুই, বেশি দূর থেকে 8টা ফাইলাম না কি, নাহলে এটা কি কথা আপনি বলেন? আপনি কেন ফালতু কথা বলে? আমি কেমনে বললে বুঝবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলি, আযারাল্লাহু ইলা আমরিইন, এই বয়স্ক মাদ্রাসার কারণে বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা আযারাল্লাহু ইলা আমরিইন, মুসলিম শরীফের হাদিস, রিয়াজুস সালিহিনে আছে, আখারা উমরাহু হাত্তা বালাগা 60, নবীজি বলেন যার বয়স 60 হলো, 60 মানে কি হুজুর? 60, কেরাতের মুক্তি অর্জন করতে পারে নাই, কসম খোদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই চাচাকে, ওই লোকটাকে কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোনো উযর, আপত্তি, কথা পেশ করার, বলার সুযোগ দিবেন না। দ্বারা এখানে বাবে ইফআল সল, আপনার কি এই একেবারে মূল অর্থ উল্টে যাবে, অর্থাৎ কোনো ওজর পাবে না সে। কিছু যে বলবে আল্লাহর কাছে, 60 বছর পরেও, 40 বছর পরেও কোরআন শরীফ অশুদ্ধ, সূরা অশুদ্ধ, কেরাত অশুদ্ধ, নামাজ অশুদ্ধ, রুকু অশুদ্ধ, সেজদা অশুদ্ধ, অজু অশুদ্ধ, গোসল অশুদ্ধ, সুন্নতের খেলাফ, কসম আল্লাহর, একজন বুড়া চাচাও যদি বুঝেন আমার কথা, মনে রাখেন আপনি কোনো জবাব দিতে পারবেন না হাসরের ময়দানে। আল্লাহ তাআলা দাঁড় করাইয়েই, একেবারে এমনি খাড় করাইয়েই ফিডা লইব। ফেরেশতাকে বলবে শুধু ফিট, চাচারে ফিট, হ্যাঁ হ্যাঁ বুড়া মিয়ারে টাঙ্গাইয়া ফিট। কোনো মুরব্বী যদি রাগ হয় তা আপনি পড়া শুরু করে দেন, তো এই তো সারে রাগ করে না যাবো। আপনি যদি বলেন যে রাহ পিছা দিয়ে ফিট, এত কথা হননের চাইতে ভর্তি এলে, তো এটাই তো চাইতেছি আপনি যাতে জিদ উড়ে। কথা বুঝেন না? আমি তো এটাই কই, আপনি যাতে স্যাত ওড়ে, এটাই তো চাইতেছি আপনার কাছে। আপনি যাতে স্যাত ওড়ে, যা বেড়া এত কথা কনের চাইতে খাইলাম না বিড়ি বেড়া, এত কথা। আমি তো সবসময় বলি যে বয়স্ক লোক বিড়ি খায় এখনো 60 বছর 70, উনার মতো লজ্জাহীন আর কেউ নেই। উনি একেবারে বেশি বেশরম, বেশি বেশরম, এবার একদম বেশরম, এবার কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। 60 বছরে আমনে শরম হইল না, আর 600 বছরে হইতো না। আমনে বড় শক্ত, আমনে ফুডাটা আড্ডি বুঝতো নাই। হ্যাঁ 60 বছরে কথায় কথায় গালি দেয়, এবার শক্ত মানুষ। কথা বলেন না কেন? ওটা আখেরাত ভুলে গেছে। 60 বছর বয়সে আজও রঙিন টেলিভিশনে, চা দোকানে নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখে উনি আখেরাত ভুলে গেছে মূলত। আমনে কলজা পরীক্ষা করেন, উনার দিল পরীক্ষা করেন, আলটা করান। কি বলেন? এতদিন, আরে মুসলমান এতদিন গাফেল থাকে? 60 বছরে, 40 বছরে, 50 বছরে কত লাশ, কত জানাজা, হ্যাঁ কত কিছু দেখছে। এবার কি 1-2 জন মানুষের জানাজা পড়ছে? কিরে ভাই, 16 বছরের যেই ছেলেটা, তার গুনাহ তো এই পরিমাণ। 60 বছরের যিনি, তার গুনাহ কি তার চাইতে বেশি না? তো
হ্যাঁ, এত লাশ, এত জানাজা, এত কবর, এত দুর্ঘটনা, এত অ্যাক্সিডেন্ট, এত মানুষের মৃত্যু, কিছুই আপনাকে চা দোকান থেকে ফিরাইতে পারলো না। আপনি চা দোকানের বিরুদ্ধে না, আমি চা খাওয়ারও বিরুদ্ধে। আমি প্রত্যেক দিন চা খাই। মূল বিষয় আবার এটা না যে বলে আমরা চা দোকানের লগে হুজুরে লাগলো কেন। আপনার চা দোকানের লগে আমার সমস্যা না। আমি চাও খাই, বনও খাই, বিস্কুটও খাই। চা বন এগুলো কি হারাম? প্রশ্ন তো হলো আপনার খামখেয়ালিটা। আপনি চা না খাইবেন, আপনি বেডি চান কার? কথা বলেন না কেন? আপনি নর্তকী দেখেন কেন? আপনি সিনেমা নাটক দেখেন কেন? আপনি নারীর ছবি দেখেন কেন? কয় না খবরে না কদ্দুর শুনি আলাপ, আমরা চিড়া খাই, আমরা বুঝি না। আপনি খবর শোনেন, মানুষের চোখ দিয়েই তো শুনে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চোখ দিয়ে তো, নাহলে এবার আপনি আগ করে চাই রয়েছে কা। এবার না বলে খবর শোনে, তো শুনলে আপনি কান দিয়ে না হেদিকে চাইয়ে শুনবেন। আপনি দোকানের বাইরে খারান, তো তো আওয়াজ আইতে আছে, অসুবিধা শুনেন খবর। কথা বলেন না কেন? আপনি নাহলে উল্টাইয়া বইয়েন, চেয়ার উল্টাইয়া বসেন, টুল সরাইয়া বইয়েন। তাইলে আপনি বলে বাবুরে আমার খবর শোনা দরকার, কারণ কখন কে কোন বুদ্ধি চায় বলা তো যায় না। মনে করেন আমেরিকা প্রেসিডেন্ট একটা ফ্যাসে পড়ে গেল, আমরা দেশে চা দোকানে তো অবশ্যই বুদ্ধি চাইতে পারে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোথায়? বাংলাদেশের চা দোকান সর্বশ্রেষ্ঠ। গোটা বিশ্বের শ্রেষ্ঠ মাথা, পৃথিবীর সেরা বাসা যে মাথাটি। বিজ্ঞানী না, বিজ্ঞানী উর্ফে বিজ্ঞানী জন্ম দেয় হারা। বুঝেন নাই কথা? হ্যাঁ, এত শক্ত বললাম যাতে লজ্জা লাগে। কথা বলেন না কেন? লজ্জা লাগে। ছি 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 ছি। আপনি চা খান 100 বার, আপনি খবর শুনছেন তো, খবর তো কানে না শোনে, চোখে দেখে। তো আপনি বেডির দিকে চাই রইলেন কেন? কথা বলেন না। মানুষে তো চোখে শুনে না, মানুষে কানে না শুনে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি এই বয়স্ক মাদ্রাসা যুবক ভাই তোমাদেরকে অনেকক্ষণ বললাম, আমার কথা শেষ। নওজোয়ান, আমি ফিরাইতে চাই, আমি বাপ তোমার পরিবর্তন চাই। তোমরা ইনশাআল্লাহ না ফিরিলে বন্ধু আমার, ইসলামের জন্য লড়বে কে বাপ? আগামীর পৃথিবী দ্বন্দ্বমুখর পৃথিবী। আগামীর পৃথিবী বাংলাদেশের 2 দল 3 দলের ঝগড়া না, বাংলাদেশের 2-4টা দলের, এই রাজনৈতিক দলের এগুলোর সামান্যই ঝগড়াঝাটি না রে ভাইয়া। আগামীর পৃথিবী ইমান আর কুফরের যুদ্ধ, বেঁচে থাকার লড়াই। ইমান নিয়ে বাঁচা, আর এমনি বাঁচা সম্ভব। এমনি বাঁচতে তো বাঁচতেই পারবে। কত মানুষ আত্মপরিচয় ভুলে গিয়ে হাইওয়ান জানোয়ারের মতো বাঁচতেছে না, সেটা তো ঠিক আছে, কিন্তু ইমান নিয়ে বাঁচা। আমি প্রায় বলি, আমার বেশি ভয় হয় এই ছেলেরা যে আজকে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন যারা মোবাইলে নারী ছবি নর্তকী নিয়ে থাকে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। আহারে ভাইয়া, খুব দ্রুতই আগামী 20 বছরের ব্যবধানে তোমাদের হাতেও সন্তান আসবে। আল্লাহ চাহে তো তোমরা বিয়ে করবা, আল্লাহ তৌফিক দিলে সেদিন আল্লাহ চাহে তো তোমাদেরও সন্তান হবে। তো তাদেরকে তোমরা কেমনে মানুষ করবা? তোমার নিজের তো চরিত্র ছিল না, তোমার তো কোনো আখলাক নাই, তুমি কেমনে সন্তানকে উপদেশ দিবা? তুমি কি বলবা? কোন মুখে বলবা নামাজ পড়তে? কোন মুখে বলবা নিজের চরিত্র ভালো করতে? তোমার চরিত্র তো ছিল না, কেমনে বুঝাবে এরা?